সো হে গাইস, আমি জান্নাত চলে এসেছি তিথি গল্পের শেষ খণ্ড নিয়ে। অনেকেই হয়তো এই গল্পের জন্য ওয়েট করছিলেন। যারা যারা তিথি গল্পের প্রথম এবং দ্বিতীয় খণ্ডটি দেখেননি অবশ্যই দেখে নেবেন, নয়তো এই গল্পের আগামাথা কিছুই বুঝবেন না। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে গল্পে চলে যাচ্ছি। নাফিস তখন এক শয়তানি হাসি দিয়ে এক পা দুপা করে আমাদের দিকেই আসছে, আর আমরা পিছিয়ে যাচ্ছিলাম। আমি তখন লুকিয়ে আমার হাত থেকে ময়নাকে সেই তাবিজটা দিয়ে দেই এবং চোখের ইশারায় ওকে কাজটা সারতে বলি। নাফিস তখন এক পা দুপা করে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। ময়না তখন দূরে সরে যায় আর সাথে সাথে তাবিজটা ওর হাতে চেপে ধরে। আমিও তখন শক্ত করে ওর হাত ধরি। ও তখন অনেকটা ছটফট করছিল। মনে হচ্ছে সেটা কোনো তাবিজ না, জ্বলন্ত কয়লা। মনে হচ্ছে ওই তাবিজটা ওর হাতে স্পর্শ করা মাত্রই হাতের সেই স্থানটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। অনেক কষ্টে আমরা দুজন মিলে তাবিজটা ওর হাতে শক্ত করে বেঁধে দিই। তাবিজ বাঁধার সাথে সাথে নাফিস অজ্ঞান হয়ে যায়। এরপর ময়না আর আমি মিলে অনেক কষ্টে নাফিসকে তুলে ঘরে নিয়ে যাই। কিছুক্ষণ পর নাফিসের জ্ঞান ফিরে। নাফিস তখন বলে, কি হয়েছে, তোমরা এভাবে বসে আছো কেন? নাফিস তখন অনুভব করে ওর শরীরে অনেক ব্যথা। আমি নাফিসকে বললাম, নাফিস, তোমার কি কোনো কিছুই মনে পড়ছে না? নাফিস তখন বলল, কি মনে পড়বে, আমার তো কোনো কিছুই মনে পড়ছে না। কি হয়েছে আমার? আমি আর ময়না তখন নাফিসকে শুরু থেকে শেষ অবধি সব কিছু খুলে বলি। নাফিস সবটা শুনে বলে, দেখো, আমি মানছি তোমাদের কথা আমার বিশ্বাসও হচ্ছে, আবার বিশ্বাস হচ্ছেও না, কেননা আমি নিজের চোখে না দেখলেই বুঝতে পারবো না। আমি তখন বললাম, তুমি একটি বার আমাদের কথা শুনে দেখো, আমার পেটের এই সন্তানের দোহাই, নয়তো এই সন্তানের বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। নাফিস তখন বলল, ঠিক আছে, তুমি কি করতে যাচ্ছ বলো তো? তাহলে শোনো, ইমাম সাহেব বলেছে আমাদের এই সমস্যার সমাধান করতে পারবে একজন, কিন্তু সে অনেক দূরে থাকে। তার কাছে যেভাবেই হোক আমাদের যেতে হবে। ময়না তখন বলল, হ্যাঁ ভাইয়া, যেভাবে হোক আমাদের যেতেই হবে। নাফিস তখন বলল, ঠিক আছে, যেহেতু আমার সন্তানের দোহাই দিয়েছ, তাই আমিও এটা করব। আর হ্যাঁ, এত কিছু করার পরেও যদি আমার বাচ্চার কোনো ক্ষতি হয় তার জন্য তুমি দায়ী থাকবে। আমি তখন বললাম, ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। পরদিন সকালবেলা আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে রওনা দিয়ে দিই সেই নতুন কবিরাজের কাছে। সেখানে যেতে আমাদের অনেকটা পথ পাড়ি দিতে হবে। এমনও হতে পারে যেতে যেতে প্রায় রাত হয়ে গেছে। আমি, ময়না এবং নাফিস যাচ্ছি। আমরা বাসে উঠি। আমাদের বারবার মনে হচ্ছিল বাসটা যেন অনেক ভারী হয়ে গেছে, আবার মনে হচ্ছিল বাসটা যেন চলছেই না, অথচ বাসটা অনেক বেশি স্পিডে চলছিল। তো যাই হোক, অনেক বাধা বিপত্তি পেরিয়ে আমরা সেই কবিরাজের কাছে পৌঁছাই, যার ঠিকানা আমাকে ইমাম সাহেব দিয়েছিল। তো যাই হোক, সেই কবিরাজের বাড়িতে পৌঁছে আমরা সেই কবিরাজকে বললাম, আমরা অমুক জায়গা থেকে এসেছি এবং আমাদের ওখানকার ইমাম সাহেব আপনার কাছে পাঠিয়েছে। তখন সেই কবিরাজ বলে, আমি সবকিছুই জানি, তার সাথে আমার কথা হয়েছে। এরপর আমরা ভেতরে গিয়ে বসি। এরপর তিনি বললেন, আপনার উপর ভয়ঙ্কর কালো জাদু করা হয়েছে, তাও আবার 7টি জিনের দ্বারা। আর সেই জিনগুলো দুষ্ট জিন, তাই তাদের হাজার বুঝিয়েও আমরা কোনো কিছুই করতে পারবো না। তারা সেই কাজটাই করে যাবে যে কাজটা তাদেরকে করতে বলা হয়েছে। আমি তখন বললাম, আচ্ছা, এর কি কোনো উপায় নেই? তখন সেই কবিরাজ বলল, অবশ্যই আছে, তবে এটা খুব কঠিন। এটা কি আপনারা করতে পারবেন? আমি তখন বললাম, সব পারবো, সব। আমি আমার শাশুড়িকে হারিয়েছি, আমি আর কাউকে হারাতে চাই না। তখন সেই কবিরাজ বলল, সাবধান, এই কাজে যদি একটা ভুল হয় আর আপনি যদি ভুলেও ওই শয়তানের কথায় পড়ে যান, তাহলে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। এই কাজটা একটা লটারির মতো, যদি লটারি জিতে যান তাহলে এই সমস্যা থেকে মুক্তি পাবেন, আর যদি ভুলক্রমে হেরে যান তাহলে আমি কেন, কেউ বাঁচাতে পারবে না আপনাদেরকে। আমি তখন বললাম, কাজটা কি? সে তখন বলল, আমি আপনাকে সময় দিব, এমন সময় দিব যে সময়টাতে রাতের অন্ধকার হোক অথবা গভীর রাত, আপনাকে একটি কবর খুঁড়ে লাশের মাথা কেটে আনতে হবে, পারবেন? এই কথা শুনে আমি ভয় থরথর করে কাঁপতে লাগলাম। এ কি বলছেন আপনি? এটা কি করে সম্ভব? এটাই সম্ভব, রিয়েল আইডি কোনো লাশের মাথা কেটে এনে দিবেন আমাকে। এই কাজটা আমিই করতে পারি, আমার শিষ্যদেরকে দিয়েও করাতে পারি, কিন্তু আমি বা আমার শিষ্য কেউ এটা করলে হবে না। যার উপর কালো জাদু করা হয়েছে তাকেই করতে হবে। আপনি যদি একটা লাশের মাথা কেটে আমাকে এনে দিতে পারেন, সেই মাথা দিয়ে আমি কালো জাদু কাটাতে পারবো। তবে সাবধান, এই কাজ ততটাও সহজ নয়। এই কাজে গুনে গুনে আমার 31 জন শিষ্য প্রাণ হারিয়েছে। ময়না তখন বলল, কিভাবে? ওদেরকে আমি বলেছিলাম লাশের মাথা কেটে আনতে, ওরা ভয় ভয় মাথা তো কেটেছিল, কিন্তু খারাপ জিনের কথায় ভুলে গিয়ে তারা সেই দিকে তাকিয়েছিল
যেই পথে আমি তাদেরকে তাকাতে নিষেধ করেছিলাম। একবার যদি তাদের কথায় পড়ে যান তাহলেই জীবন শেষ। আমি তখন বললাম, আমাকে দেখেন, আমার 6 মাস চলছে। এই অবস্থায় আমি কি করে পারবো কবর খুঁড়ে লাশের মাথা আনতে? যত সময় নষ্ট করবেন তত ক্ষতি হবে। সেই জিনরা আপনাদেরকে মারতে পারছে না কেন জানেন? কারণ আপনার শাশুড়িকে মারার পর ওরা পরবর্তী নিশানায় আপনার বাচ্চাকেই রেখেছে। তাই যা করার তাড়াতাড়ি করতে হবে। যত দেরি করবেন তত সমস্যায় পড়বেন। আমি তখন অনেকটাই ভয় পেয়ে যাই। নাফিস তখন বলে, ঠিক আছে, আপনি যা বলবেন তাই করব, কিন্তু আমিও তিথির সাথে যাব। তখন যে কবিরাজ বলল, এটা হবে না, তিথির ওপর কালো জাদু করা হয়েছে, তাই তিথিকেই যেতে হবে। তখন নাফিস বলল, এই অবস্থাও কি করে যাবে? আর ও কবর খুঁড়বেই বা কি করে? কবিরাজ তখন আর কিছুই বলতে পারল না। তার মানে এটাই করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। আমি তখন ময়না আর নাফিসকে বোঝানোর চেষ্টা করলাম, দেখো নাফিস, এই সমস্যা থেকে বের হতে হবে তো, নয়তো এই সমস্যায় পড়ে থাকলে আমরা এক এক করে সবাই মারা পড়বো। নাফিস তখন আমার বিষয়টা বুঝলো, কিন্তু ও আমার জন্য খুব চিন্তিত। এরপর কবিরাজের কথা মতো গভীর রাতে আমাকে কবরস্থানে পাঠানো হলো। কবরস্থানের বাহিরে তারা দাঁড়িয়েছিল। কবিরাজ আমাকে বারবার বলে দিল, তুমি যখন কবর খুঁড়বে, কাফনের কাপড় যখন মুখ থেকে সরাবে, তখন তুমি এমন অনেক জিনিস দেখতে পারো, এমনকি তোমাকে সেই 7টা বদজিন, তুমি ভুলেও ভয় পাবে না এবং তাদের কথা কানে শুনবে না। যদি তুমি লাশটার মাথা কেটে নিয়ে আসার সময় তোমার পরিচিত বা তোমাকে কেউ পেছন থেকে নাম ধরে ডাক দেয়, তারপরও তুমি পেছনে ঘুরে তাকাবে না। আর এই কথাটা মাথায় ভালো করে ঢুকিয়ে নাও। আমি তখন বললাম, ঠিক আছে, আপনি একদম চিন্তা করবেন না। আমার পরনে ছিল একটা মেক্সি পরা, 6 মাসের পেট, হাতে ছিল একটা কোদাল। সেই কোদালটাও এতটাই ভারী ছিল যে এক হাতে আমি বহন করতে পারছিলাম না। এরপর 1 পা 2 পা করতে করতে আমি কবরের সামনে যাই। অনেক কবর এখানে। কবিরাজ আমাকে আগেই কবরটা দেখিয়ে দিয়েছিল, তো আমি হাঁটতে হাঁটতে সেই কবরের সামনে এসে পৌঁছাই। নতুন কবর। আজ বিকেলে একটা মেয়ে ফাঁস দিয়ে মারা গেছে, তাও আবার তার প্রেমিকের জন্য। তার প্রেমিক তাকে ছেড়ে চলে গেছে তাই। আর এই মেয়েটারই মাথা কেটে নিয়ে যেতে হবে। আমি তখন নিজের যত শক্তি আছে তা দিয়ে মাটি খুঁড়তে শুরু করলাম, কিন্তু আমি পারছিলাম না, বেশ হাঁপিয়ে যাচ্ছিলাম। এই অবস্থাতে নড়াচড়া করাটাই অনেক অসম্ভব ব্যাপার। আর আমি কবর খুঁড়ছি। প্রায় 2 ঘন্টা লাগলো কবর খুঁড়তে। এরপর আমি দেখলাম কবরের ভেতর মাটিতে শোয়ানো সেই লাশ, কাফনটা বেরিয়ে এসেছে। আমি তখন হাত দিয়ে মাটিগুলো সরানোর চেষ্টা করলাম। ঠিক তখনই পেছন থেকে একটা গরম বাতাস আমার পেছনে স্পর্শ করে। আমি যেই না পেছনে তাকাতে যাব, ঠিক ওই মুহূর্তে মনে পড়ে গেল কবিরাজের বলা সেই কথা, আমাকে শুধু নিজের কাজ মনোযোগ দিয়ে করতে হবে, আর কোনো দিকে তাকানো যাবে না। আমি তখন হাত দিয়ে আরো কিছু মাটি উঠিয়ে ফেললাম। এরপর দেখলাম লাশের মাথা। কাফনের গিট খুলতে লাগলাম, কিন্তু এত শক্ত করে গিট দেওয়া হয়েছে যে আমি খুলতে পারছিলাম না। আর আমি আমার হাতে করে কোনো ছুরি বা ব্লেড কিছুই নিয়ে আসিনি। আমি অনেক চেষ্টা করলাম খোলানোর, বাট খুলতে পারছি না। এইদিকে আমার ঘাম ছুটছে। এইরকম ভয় আমি আমার জীবনে পাইনি। আমি কিনা এত রাতে লাশের কাফন খুলছি। অনেক চেষ্টা করে কাফনের গিটটা খুলে ফেললাম। এরপর আরো কয়েকটা গিট খুললাম। খুলে আমি যেই না কাফনের কাপড়টা সরাই, ঠিক তখনই আমি যা দেখলাম তা দেখে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল। আমি চিৎকার দিয়ে দাঁড়িয়ে গেলাম। আমি দেখি লাশটা আমার দিকে তাকিয়ে আছে, এমনকি শয়তানি এক হাসি দিয়ে আছে। আমি তখন কি করব বুঝতে পারছিলাম না। কিছুক্ষণ পর দেখলাম সেই লাশটা চোখ বন্ধ করে আছে, কিন্তু মুখে শয়তানি হাসি। আমি ভাবলাম আর ভয় পেলে চলবে না, যা করার এখনই করতে হবে। আমি তখন ধার কোদাল দিয়ে ওর গলা বরাবর কোপ দেই। সাথে সাথে গলা থেকে মাথা আলাদা হয়ে যায়। আমি আর সময় নষ্ট না করে সেই মাথাটা হাতে নিয়ে নিই এবং সামনের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে হাঁটা শুরু করি। শুধু মনে মনে দোয়া দূর যা পারছিলাম তাই পড়ছিলাম। আমি হেঁটে হেঁটে অনেকটা দূর চলে আসি। কিছুক্ষণ পর আমি দোয়া দূরত পড়া বন্ধ করে দিই, কেননা মনের মধ্যে এক খুশির ঝলক। এই মাথাটা আমি কবিরাজের কাছে দিতে পারলেই এই জীবন থেকে মুক্ত পাবো, আমরা সবাই প্রাণে বেঁচে যাব। ঠিক তখনই পেছন থেকে সেই কবিরাজের কণ্ঠে কেউ বলে ওঠে, তিথি, মাথাটা আমার কাছে দাও। কবিরাজের কণ্ঠ পেয়ে আমি সাথে সাথে পেছনে ঘুরে তাকাই, আর দেখি কবিরাজ কোথায়। এ তো সেই জিনের সর্দার দাঁড়িয়ে আছে, মুখে এক ভয়ঙ্কর হাসি। আমি ভয়ে এক চিৎকার দেই, সাথে সাথে আমার হাত থেকে মাথাটা পড়ে যায় নিচে। আমার চিৎকার শুনে সাথে সাথে কবিরাজ, আমার স্বামী এবং আমার ননদিনী চলে আসে এবং সেই জিন সর্দার হাসতে হাসতে বলে ওঠে, সব রাস্তা বন্ধ, এবার কোথায় পালাবি? এই বলে হাওয়ায় মিলিয়ে গেল। আমি ভয়ে কাঁপতে কাঁপতে কাঁদছিলাম। সবাই চলে এলো আমার কাছে।
কি হয়েছে তিথি, কি হয়েছে তোমার সাথে? কবিরাজ তখন বলল, মাথাটা কোথায়? আমি তখন মাথাটা যেখানে পড়েছে সেখানে তাকাই, কিন্তু অদ্ভুত বিষয়, মাথা নেই। আমি ভয়ে কাঁপতে কাঁপতে বলি, আমি তো মাথা কেটে নিয়ে এসেছি, মাথাটা আমার হাত থেকে পড়ে এখানেই ছিল, তাহলে কোথায় চলে গেল? আমি তখন পাগলের মতো সেই মাথা খুঁজতে লাগলাম, কিন্তু মাথার ছিটেফোঁটাও কোথাও নেই। কবিরাজ তখন বলে, তুমি কি পেছনে তাকিয়েছিলে? এরপর আমি কাঁদতে কাঁদতে কবিরাজকে সবকিছু খুলে বলি। কবিরাজ তখন ভয়ে বলে, এটা কি করেছো তুমি? তুমি নিজের জীবনের সাথে আমার জীবনটাও শেষ করে দিবে। আমারই ভুল হয়েছে তোমাদেরকে সাহায্য করতে আসা। একবার এই কাজে বিফল হলে মৃত্যু নিশ্চিত, যেভাবেই হোক মৃত্যু নিশ্চিত। এই বলে সেই কবিরাজ পাগলের মতো তার বাড়ির দিকে যেতে লাগলো। আমি তখন মাটিতে বসে হাউমাউ করে কাঁদছি, এই আমি কি করলাম? তো যাই হোক, এরপর সেই মাথা আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। এরপর নাফিস, আমি আর ময়না কবরের সামনে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখলাম কবরটা আগের মতোই সুন্দর করে রাখা, মানে আমি যে কোদাল দিয়ে মাটি খুঁড়ে লাশটা বের করেছি সেটার কোনো চিহ্ন নেই। এরপর আমরা হতাশ হয়ে বাড়ি ফিরে আসি। আমি শুধু দিন গুনতে থাকি, কখন আমার বাচ্চাটা পৃথিবীতে আসবে, ও আসলেই যে ওকে আমি হারিয়ে ফেলবো। আমি তখন নাফিসকে বললাম, নাফিস, আমার প্রচন্ড ভয় লাগছে। আমি প্রথমে আমার শাশুড়িকে হারিয়ে ফেলেছি, আর এরপর আমি কাউকে হারাতে চাই না। নাফিস তখন বলল, দেখো, আমি আসলে এগুলো বিশ্বাস করি না, তবুও তোমাদের কথা শুনে আমি সেই কবিরাজের কথা মতো এত ভয়ানক একটা কাজ করেছি। দেখো, আমাদের যদি মৃত্যু হওয়ার হতো তাহলে এতদিনে আমরা সবাই মরে যেতাম, আর আমার মায়ের মৃত্যুটাও স্বাভাবিক ছিল। যত সব কবিরাজের কথায় পাত্তা দিও না, ওদের কাজই হচ্ছে টাকা খাওয়া। আমি তো এতদিনে বুঝতে পেরেছি যে আমাদের সাথে যা যা হয়েছে সবটাই আমাদের দুশ্চিন্তার কারণে, কল্পনা। তুমি আর চিন্তা করো না তিথি, এখন থেকে আমি, ময়না সবাই তোমার খেয়াল রাখবো, আর আমাদের বাচ্চারও কিছু হবে না, ও এই পৃথিবীতে আসবে। এরপর ভালোই সময় কাটছিল, আর কোনো সমস্যা হয় না। দেখতে দেখতে কেটে গেল মাস, ঘনিয়ে এলো বাচ্চা এই পৃথিবীতে আসার সময়। এই কয়দিনে আমাদের মাঝে কিছু হয়নি, কোনো ভয়, কোনো কিছুই না। আমিও ভেবেছিলাম যে সবকিছু হয়তো থেমে গেছে, সবকিছু হয়তো শেষ হয়ে গেছে। মনে হয় ওই কবিরাজ এমন কিছু করেছে যার কারণে সেই জিনগুলো বন্দী হয়ে গেছে, তারা কখনোই আমাদের পিছু নিবে না। কিন্তু আমার ধারণা সম্পূর্ণ ভুল ছিল। সেই বিকেলবেলা আমার প্রচন্ড ব্যথা শুরু হয়ে যায়। ময়না ওর ঘরে ঘুমিয়েছিল। আমি চিৎকার করে ময়নাকে ডাকি। ময়না আমাকে দেখে দৌড়ে যায় ওর ভাইয়ের কাছে, ওর ভাইকে ডেকে নিয়ে আসে। এরপর ওরা দুজন মিলে আমাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে গিয়ে আমার একটা পুত্র সন্তানের জন্ম হয়, কিন্তু ডাক্তাররা ওটি থেকে বেরিয়ে এসেছিল, আর তাদের ভয়ে হাত পা কাঁপছিল। আমি আমার বাচ্চাকে এখন পর্যন্ত দেখিনি। ডাক্তাররা নাফিজের কাছে যা বলল, এটা কি কোনো মানুষের বাচ্চা হতে পারে? এইরকম বাচ্চা আমি এর আগে কখনো দেখিনি। বাচ্চার গায়ে কোনো চামড়া নেই, বাচ্চার চোখে কোনো মনি নেই, এইটুকু বাচ্চা কি শয়তানের মতো হাসছে। নাফিস আর ময়না তখন ওটিতে যায়, এবং তারাও বাচ্চাটাকে দেখে ভয় পেয়ে যায়। ময়না তো ভয়ে চিৎকার দিয়ে ওর ভাইয়ের শার্ট খামচে ধরে। ওদের চিৎকারের শব্দে আমিও হতাশ হয়ে পড়ি। নাফিসকে বলি, কি হয়েছে আমার? নাফিস তখন আমার দিকে একটা গোমরা মুখ করে বলে, যা হওয়ার তাই হয়েছে। এটা আমাদের বাচ্চা না, এটা একটা শয়তানের বাচ্চা, একদম শয়তানের বাচ্চার মতো হয়েছে। আমি তখন বললাম, যাই হোক না কেন, ও আমার বাচ্চা, আমি ওকে দেখব। এরপর সেই বাচ্চাটাকে আমার কাছে আনা হয়। সত্যি বলতে আমার নিজের বাচ্চাকে দেখে আমি নিজেই ভয় পাচ্ছিলাম। এটা আদৌ কি আমার বাচ্চা? চোখে কোনো মনি নেই, পুরো চোখ অন্ধকার, মুখে শয়তানি হাসি, শরীরে কোনো চামড়া নেই। আমি ভয়ে এক চিৎকার দেই। এরপর আমাদের ইমাম সাহেব আমাদের পরামর্শ দেয় যে এটা কোনো মানুষের বাচ্চা না, তাই এই বাচ্চাটাকে জীবিত দাফন করে দিতে হবে। তাহলে হয়তো এই বাচ্চার সাথে সেই জিনও দফন হয়ে যাবে, আর আমরা মুক্তি পেতে পারি। যাই হোক, আমার নিজের সন্তান, যাকে আমি 10 মাস 10 দিন পেটে ধরেছি, তাকে আমি কি করে এত দূরে সরিয়ে দিতে পারি নিজের থেকে? আমি খুব কাঁদলাম, এতটাই ভেঙে পড়েছিলাম যে আমার ইচ্ছা করছিল আমি মরে যাই, এই জীবন রাখার চাইতে না রাখাই ভালো। কিন্তু আমি কিছুই করতে পারলাম না। আমি আমার বাচ্চাটাকেও বাঁচাতে পারলাম না সেই শয়তানের হাত থেকে। এরপর ইমাম সাহেব এবং সবার মতে আমার বাচ্চাটাকে জীবিত দাফন করা হয়। সেই দিন নাফিস অনেক কেঁদেছে, সেই সাথে ময়না আর আমি। আমাদের সাথে একই হচ্ছে, বাচ্চার অকাল মৃত্যুতে আমি খুব ভেঙে পড়েছিলাম। এতটাই ভেঙে পড়েছিলাম যে কি করছি না করছি আমি কিছুই জানি না। সারা দিন পাগলের মতো একধ্যানে তাকিয়ে বসে থাকতাম। আমি অনেকটাই ভেঙে পড়েছিলাম। ময়না আমার কাছে এসে বলল, আচ্ছা ভাবি, তুমি কি এমন দোষ করেছো যার কারণে তোমাকে এত শাস্তি ভোগ করতে হচ্ছে?
আর সেই সাথে আমাদেরকেও। তুমি কি তোমার পরিবারের জন্ম নিয়ে ভুল করেছো? এই কথাটা শোনার পর আমি ওর দিকে তাকাই, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো আমার। আমার তখন মনে পড়ে যায় সবকিছু। ভাবতে লাগলাম কিভাবে এত পাষাণ হতে পারে তারা। আমার ওপর কালো জাদু করেছে আমার জীবনটাকে ধ্বংস করার জন্য। সেই সাথে এই মানুষগুলোর কি দোষ, তাদের জীবনটাও কেন ধ্বংস করছে? আমি তখন নাফিসকে বলি, নাফিস তোমার ফোনটা আমাকে দাও, আমি একটা বার এবং শেষবার আমি আমার বাবা মায়ের সাথে কথা বলবো। নাফিস তখন বলে ঠিক আছে। এরপর নাফিসের থেকে ফোন নিয়ে আমি আমার বাবার নাম্বারে ফোন করি। কয়েকবার রিং বাজার পর আমার বাবা কল ধরে। আমি তখন বাবাকে সবার প্রথমে একটা কথাই জিজ্ঞেস করি, আচ্ছা আমি কি তোমাদের মেয়ে হয়ে জন্মগ্রহণ করে ভুল করেছি? যদি ভুল করেই থাকি তাহলে যখন বেঁচে ছিলাম তখন আমাকে মেরে ফেললে না কেন? এখন কেন এত কষ্ট দিয়ে মারছো? তখন আমার বাবা উপাস থেকে বলে, কে কে আপনি? আপনাকে তো চিনি না। আমি তখন বললাম, একটা বাবা কি করে এতটা পাষাণ হতে পারে? সাথে সাথে আমার মা বাবার হাত থেকে ফোনটা নিয়ে বলে, একদম চুপ, চোর কোথাকার। নিজের বাসা থেকে যে টাকা পয়সা গহনা সব চুরি করে নিজের বাবা মায়ের মান সম্মান খেয়ে পালিয়ে যেতে পারে, সে আমাদের মেয়ে হতে পারে না। তুই যেদিন চলে গিয়েছিলিস সেই দিনই মরে গিয়েছিস আমাদের জন্য। আমি তখন বললাম, মরে গিয়েছিলাম তো, তাহলে কেন আমার জীবনটা এভাবে ধ্বংস করার জন্য তোমরা উঠে পড়ে লেগে আছো? আমার ওপর কেন এত নিষ্ঠুর হয়েছে তোমরা? কেন এই জঘন্য কালো জাদুর খেলায় মেতে উঠেছো? আমি তো তোমাদের একটা সবাই মেয়ে ছিলাম। তোমরা ভুলে যাও না আমাকে, আমি তোমাদের মেয়ে ছিলামই না। তাহলে কেন আমার ওপর কালো জাদু করলে? তোমার জন্য আমি দুইজন মানুষকে হারিয়ে ফেলেছি, যাদের কোনো দোষ ছিল না। সব দোষ তো আমার। তাহলে আমাকেই তোমরা কালো জাদু করে মেরে ফেলো না। তাদের কেন শাস্তি দিচ্ছ? তারা কি অপরাধ করেছে? আমি মন থেকে নাফিসকে ভালোবেসেছি, এটাই আমার অপরাধ? এরপর সাথে সাথে আমার ভাই ফোনটা নিয়ে বলে, একদম চুপ ছোট লোকের বাচ্চা। তোর জন্য মান সম্মান কিচ্ছু নেই আমার। সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে, এলাকাতে মুখ দেখাতে পারছি না। আর বাবার কথা কি বলবো? সামনের মাসে ইলেকশনেও বাবাও হেরে যাবে। তুই এখন ফোন দিয়ে আমাদেরকে উল্টো হুমকি দিচ্ছিস? ঠিক করেছি আমরা। তোর ওপর কালো জাদু অনেক আগেই করা উচিত ছিল। এখন শুধু দেখতে থাক, আমাদের সাথে যা যা করেছিস তারপরে সবকিছুর প্রতিশোধ নিব। তুই শুধু দেখতে থাক, এক এক করে তোর জীবন এমনভাবে ধ্বংস হবে। তুই যেভাবে আমাদেরকে সবাইকে কষ্ট দিয়েছিস, তুই নিজেও সেই কষ্টের সাগরে ডুবে মরবি। এরপর ফোনটা কেটে দেয়। আমি সেই দিন খুব কষ্ট পেয়েছি, এতটাই কষ্ট পেয়েছি যে নাফিসকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলাম আর বললাম, এমন বাবা মায়ের ঘরে জন্ম নেওয়াই আমার পাপ ছিল। আমি জানি আমি অনেক ভুল করেছি, নাফিসের মতো একটা গরিব ছেলেকে বিয়ে করে সেই সাথে টাকা পয়সা নিয়ে এসেছি, এটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। কিন্তু এই জন্য জীবন নিয়ে খেলবে তারা? সেই রাতে নাফিস আর আমি শুয়েছিলাম। আমি ঘুমাতেই পারছিলাম না, কিন্তু চোখে অনেক ঘুম। অনেক দিন ঘুমাইনি আমি, কিন্তু ঘুমাতে গেলেই আমার ছেলেটার চেহারা মনে পড়ে যায়। কি ভয়ানক চেহারা! মনে পড়ে যায় আমার বাবা মায়ের সেই চেহারা, যে চেহারাতে কত মায়া ছিল, তারা আমাকে কত ভালোবাসতো। মুহূর্তেই তাদের চেহারা বদলে শয়তানের রূপ ধারণ করে। আমি চিৎকার করে উঠি ঘুম থেকে। পাশে তাকিয়ে দেখি নাফিস নেই সেখানে। কি ব্যাপার, এত রাতে নাফিস কোথায় গেল? আমি তখন এক পা দুপা করে উঠোনে বের হই। চারিপাশে তাকাই, উঠোনে কেউ নেই। বাথরুমও চেক করলাম, সেখানেও কেউ নেই। নাফিস তাহলে এত রাতে কোথায় গেছে? আমি দেখলাম দূর থেকে কে যেন হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছে, পেছন দিক থেকে নাফিসের মতোই দেখতে। আমি ভাবলাম নাফিস, আচ্ছা নাফিস একা অন্ধকারে একা একা হেঁটে ওখানে কোথায় যাচ্ছে? আমি তখন পেছন থেকে ডাকতে লাগলাম, নাফিস, এই নাফিস, একা একা কোথায় যাচ্ছ তুমি? কিন্তু নাফিস ফিরেও তাকালো না। আমার আওয়াজ সেখানে অব্দি গেছে, কিন্তু ও ফিরেও তাকালো না। ও এক ধ্যানে হেঁটেই যাচ্ছে। ওকে আমি হাজার বলে কয়েও আটকাতে পারলাম না। আমি ওর সাথে হাঁটতে লাগলাম। এই নাফিস, শুনছো না আমার কথা? কোথায় যাচ্ছ তুমি? হাঁটতে হাঁটতে বড় একটা ধান ক্ষেতের সামনে চলে আসি। চাঁদের আলোতে চারিদিকটা ভালোই বোঝা যাচ্ছে। নাফিস তখন থেমে গেল। আমি তখন হেঁটে হেঁটে নাফিসের সামনে যাই আর নাফিসের কাঁধে হাত রেখে বলি, নাফিস তুমি এখানে এসেছো কেন? কি হয়েছে তোমার? ঠিক তখনই নাফিস ঘুরে তাকায় আমার দিকে। আমার তখন ভয়ে হৃৎপিণ্ড বেরিয়ে যাবে এমন অবস্থা। শরীরটা নাফিসের, কিন্তু চেহারাটা ছিল আমার ছেলের। ওই শয়তানি হাসি চেহারা, চোখে কোনো মনি নেই, অন্ধকার চোখ। আমি তখন এক চিৎকার দেই। সাথে সাথে নাফিস আমার গলা চেপে ধরে। আমার গলায় প্রচন্ড ব্যথা পাচ্ছিলাম। নাফিসকে অনেক ছাড়ানোর চেষ্টা করি, কিন্তু নাফিস আমার গলা চেপে ধরে। ওর মুখে ছিল এক শয়তানি হাসি। হাসতে হাসতে ও বলল, আমাকে পাঠানো হয়েছে। আমি আগেরগুলো থেকেও অনেক শক্তিশালী।
দেখবি আমার শক্তি। এই বলে আমাকে একদম হাওয়ায় ভাসিয়ে দিল এবং গলা চেপে ধরে রেখেছে। আমি তখন চিৎকার শুরু করলাম, মনে মনে যত দোয়া দরুদ পারছিলাম সব পড়ছিলাম। হঠাৎই কানে ভেসে এলো আজানের শব্দ। ভোর হয়ে গেছে, দূর থেকে ভেসে আসছে ফজরের আজান। ঠিক তখনই আমি হাওয়া থেকে নিচে পড়ে যাই এবং আমার সামনে থাকা নাফিস হাওয়ায় মিলিয়ে গেল। আমি তখন গলায় হাত দিয়ে কাশছিলাম, আমার গলা থেকে রক্ত বের হচ্ছিল। আমি তখন কোনো রকমে দৌড়ে বাসায় চলে আসি। ঘরে ঢুকেই দেখলাম নাফিস আর ময়না বিছানার উপর বসে আছে। ভাবি, কোথায় গিয়েছিলে তুমি? নাফিস তখন বলল, তিথি, তোমাকে সারা জায়গায় খুঁজেছি, কোথায় ছিলে তুমি? আমি তখন হাউমাউ করে কাঁদতে থাকি আর তাদেরকে সবকিছু খুলে বলি। নাফিস তখন বলে, তোমার সাথে একটা তাবিজ ছিল না, ওটা কোথায়? আমি তখন দেখলাম আমার হাতে কোনো তাবিজ নেই। এই তাবিজটা আমাকে ইমাম সাহেব দিয়েছিল, আমাকে, ময়নাকে, সেই সাথে নাফিসকে। কিন্তু আমার হাতের তাবিজটা কোথায় যেন হারিয়ে গেছে। নাফিস এবং ময়না দেখালো ওদের হাতে তাবিজ আছে। আমি তখন ভয় পেয়ে যাই আর বলি, হয়তো এই তাবিজের জন্যই এতদিন আমাদের সাথে কিছু হয়নি। এখন এই তাবিজটা হারানো মাত্রই আমার সাথে এগুলো কি হচ্ছে। নাফিস দেখলো আমার গলায় আঙ্গুলের ছাপ। যাই হোক, এরপর সকাল হলো, আমার প্রচন্ড জ্বর আসে। ময়না আমার খেয়াল রাখছিল। এভাবে 3 দিন কেটে গেল, কোনো সমস্যা হয়নি, আমি বাসা থেকে বের হইনি। 3 দিন পর হঠাৎ করে আমার মাথায় ভূত চাপলো যে আমি নদীতে গোসল করব। ময়নাকে তখন বলতে লাগলাম, ময়না শোন, অনেকদিন হলো নদীতে গোসল করি না, চল না তুই আর আমি গিয়ে নদীতে গোসল করি, আমাদের যত দুঃখ কষ্ট আছে সব ভুলিয়ে দিব। ময়না তখন বলল, ভাবি, এটা তো বর্ষাকাল, অনেক পানি, যদি ডুবে যাই? কি যে বলিস না, তুই গ্রামের মেয়ে হয়ে সাঁতার পারিস না? আমি তো সাঁতার পারি, কিন্তু তুমি তো সাঁতার পারো না। তাতে কি হয়েছে রে, চল না গোসল করি একসাথে। ময়নাকে অনেক বুঝিয়ে বাঝিয়ে আমি নদীর পাড়ে নিয়ে যাই। ওইদিকে নাফিস ওর কাজে আছে। নাফিস কাজে না গেলে আমাদের সংসার চলবে না। নদীতে নামতেই দেখলাম নদীর ভেতর কালো কেমন যেন একটা ছায়া এইদিক ওদিক দৌড়াদৌড়ি করছে। আমি অত একটা পাত্তা দিলাম না, ময়নাকে টেনে হিঁচড়ে নদীতে নিয়ে গেলাম এবং ওর মাথা ডুবিয়ে দিলাম। ময়না তখন আমার এইসব পাগলামি দেখে বলছিল, ভাবি, তুমি কি ঠিক আছো? এরকম করছো কেন তুমি? আমি তখন বলতে লাগলাম, চুপ, বেশি করে ডুব দে। আমি এক পর্যায়ে পাগলের মতো হাসছিলাম আর নদীতে ইচ্ছে মতো ডুব দিচ্ছিলাম। ময়না তখন অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ে আর বলে, আমি আর নদীতে থাকতে পারবো না, আমার শরীর কাঁপছে, আমি যদি আরেকটুক্ষণ নদীতে থাকি তাহলে মরেই যাব। এরপর ময়না আমাকে টেনে হিঁচড়ে নদী থেকে উপরে উঠালো। এরপর বাসায় চলে আসি। বাসায় এসে কাপড় চোপড় বদলে আমি ঘরে শুয়েছিলাম। ময়না তখন এসে আমার খাবার দিয়ে গেল আর বলল, ভাবি আসো, মাথাটা ভালো করে মুছে দেই, নয়তো ঠান্ডা লেগে যাবে। আমি তখন বললাম, তুই তোর মূল্যবান জিনিসগুলো সাবধানে রাখিস। ময়না বলল, মূল্যবান জিনিস মানে কি বলতে চাও? আমি তখন বললাম, না রে, কিছুই না। এরপর ও আমার মাথা মুছে দিল। কিছুক্ষণ পর ময়না আমার রুমে এসে দেখে আমি কোথাও নেই। তখন ময়না আমাকে রান্নাঘরে দেখতে পায়, গিয়ে দেখে আমি বউঠি ধার করছি। ভাবি, তুমি এখন বউঠি ধার করছো কেন? আমি তখন একটু অদ্ভুত কণ্ঠে বলি, একটা বড় কাজ সারতে হবে তাই। কাজ? কি কাজ সারতে হবে? ভাইয়া তো আজকে কোনো মাছ আনেনি, আর মাছ আনলে তো আমিই কাটি। তখন আমি বলতে লাগলাম, তুই মাছ কাটবি আর আমি অন্য কিছু কাটবো। ময়না ভাবলো আমি ওর সাথে মজা করছি। এরপর ও ওর ঘরে চলে যায়। এরপর সন্ধ্যা হলো, নাফিস আসলো কাজ থেকে। নাফিস তখন বলতে লাগলো, শোনো, আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম, এই ভিটা বিক্রি করে দিই, চলো। এই ভিটা বিক্রি করে আমরা অন্য কোথাও চলে যাই, মনে হয় এই জায়গাটা অভিশপ্ত। আমি তখন বললাম, ঠিক বলেছ, এখানে আমারও থাকতে ভালো লাগে না। ময়না বলল, কিন্তু এটা তো আমার মায়ের স্মৃতি, এটাও বিক্রি করে দিবা? তখন নাফিস বোঝালো, দেখ, আমরা অন্য কোথাও চলে গেলে হয়তো এই সমস্যা থেকে মুক্তি পাবো, আর এমনিতেও তো কোনো কবিরাজ আমাদের সাহায্য করছে না। ময়না রাজি হলো। আচ্ছা ভাইয়া, আমরা তাহলে কোথায় যাব বলো তো? তখন নাফিস বলল, অন্য জায়গা দেখছি। তখন ময়না বলতে লাগলো, ঠিক আছে, অনেক সুন্দর একটা জায়গা নিবে কেমন, যেখানে আমি গাছের মাঝে দোলনা বাঁধবো, অনেকদিন হলো দোলনায় দুল খাই না। এরপর 3 জন খুব হাসাহাসি করলাম, এমনকি রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। গভীর রাত, চারিদিক থেকে আসছে শিয়ালের শব্দ, নিস্তব্ধ রাত। আমি নুপুর পায়ে 1 পা 2 পা করে রান্নাঘরের দিকে যাচ্ছি। আজকে বউটিটা ধার করে রেখেছিলাম, সেই বউটি নিয়েই আমি ঘরে আসি। এসে দেখলাম আমার ননদিনী পরম আরামে ঘুমাচ্ছে। আর সময় নষ্ট করলাম না, সেই ধার বউটি দিয়ে ওর গলায় একটা কোপ বসিয়ে দিই।
ও তখন মৃত্যুর আগে আমার দিকে একবার ভয়ঙ্কর চোখে তাকিয়েছিল। ওর গলা কেটে আমি আমার রুমে এসে শুয়ে ঘুমিয়ে পড়ি। পরদিন সকালবেলা কারো চিৎকারে আমার ঘুম ভেঙে যায়। চিৎকারটা ছিল নাফিসের। নাফিস চিৎকার করছে। কি ব্যাপার, ও চিৎকার করছে কেন? আমি দৌড়ে গেলাম ময়নার ঘরে। গিয়ে দেখি ময়নার গলা কাটা দেহ পড়ে আছে বিছানায়। পাশেই পড়ে আছে সেই ধার করা বটিটি। আমি তখন মুখে হাত দিয়ে এক চিৎকার করি, ময়না। নাফিস তখন ময়নাকে জড়িয়ে ধরে হাউমাউ করে চিৎকার করে আর কাঁদতে থাকে। আমি তখন ময়নার কাছে চলে যাই আর বলি, ময়না, ময়না রে, তুইও আমাদেরকে ছেড়ে চলে গেলি। নাফিস তখন এক ধাক্কা মেরে আমাকে সরিয়ে দেয় আর রাগান্বিত কণ্ঠে বলে, ধরবি না, ধরবি না তুই আমার বোনকে। তুই একটা কালমুখী ডাইনি। যখন থেকে আমার পরিবারে এসেছিস তখন থেকে এই পরিবারে অকল্যাণ হচ্ছে। তুই এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যা। তোর জন্য আমি আমার মাকে হারিয়েছি, আমি আমার বাচ্চাকে হারিয়েছি, আর আজ আমি আমার আদরের বোনকেও হারিয়েছি, শুধুমাত্র তোর জন্য। আমি তখন নাফিসকে বললাম, বিশ্বাস করো নাফিস, আমি এগুলোর কিছুই জানি না, আমি নির্দোষ, আমি কিছু করিনি। নাফিস তখন বলে, তুই কি করেছিস না করেছিস আমি এত কিছু জানি না। তুই একটা ডাইনি, অলক্ষী, এটাই আমি জানি। তুই এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যা। তোর যেখানে দু চোখ যায় সেখানে চলে যাবি, আর কখনোই বাড়িতে ফিরে আসবি না। যদি ফিরে আসিস তাহলে আমিও আমার বোনকে যেভাবে মেরেছে তোকেও ঠিক এইভাবে মেরে ফেলবো। আমি তখন নিজের চোখের পানি আটকাতে পারলাম না। এরপর নাফিস আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। আমি আর ফিরে যাইনি, কেননা সত্যি আমি একটা অলক্ষী, এটা আমি মানি। এই বাড়িতে আসার পর থেকে সবাইকে ও হারিয়ে ফেলেছে শুধুমাত্র আমাকে বিয়ে করার জন্য, আর আমার বাবা মায়ের জন্য এই সব কিছু হয়েছে। তাই আমি সবকিছুর জন্য দায়ী। এই মুখ নিয়ে আমি কোথায় যাব? নিজের সন্তানকে হারালাম, শাশুড়িকে হারালাম, প্রিয় ননদিনীকে হারালাম, সেই সাথে আমার বাচ্চাকে, আর এখন আমি আমার নাফিসকেও হারিয়ে ফেললাম। এখন আমি কোথায় যাব? কে আমাকে ঠাঁই দিবে? আমার যে আর বাঁচতে ইচ্ছে করছে না। এই সব কিছু ভাবতে ভাবতে মেন রোডের পাশ দিয়ে হাঁটছিলাম। তখন আমি ঠিক করলাম, এই জীবন আর রাখবো না, গাড়ির নিচে নিজেকে বিলিয়ে দিব। এই ভেবে আমি চোখ বন্ধ করে হাঁটতে লাগলাম। বুকে এক বুক কষ্ট। হাঁটতে হাঁটতে হঠাৎই আমি অনুভব করি কোনো কিছুর সাথে সজোরে ধাক্কা খেয়েছি আমি, আর মাটিতে ছিটকে পড়ে যাই। এরপর আমার আর কোনো কিছু মনে নেই। যখন আমি চোখ খুলে তাকালাম তখন আমি দেখি আমার পাশে মধ্যবয়সী একটা আন্টি বসে আছে। সে আমাকে বলছে, মা, তুমি ঠিক আছো তো? আমি তখন হাত দিয়ে দেখলাম আমার মাথায় ব্যান্ডেজ করা। আমি তখন বললাম, আমি এখানে কি করে এলাম? সেই মহিলা তখন বলল, তোমাকে আমার ভাই এখানে নিয়ে এসেছে। আমি তখন কাঁদতে লাগলাম আর বললাম, কেন? আমাকে সেখানেই পড়ে থাকতে দিতেন, আমি তো বাঁচতে চাই না। আর বাঁচবই বা কিসের জন্য? আমার এই জীবনটা পুড়ে ছাই হয়ে গেছে, এখন শুধু মৃত্যুই আমাকে মুক্তি দিতে পারবে। সে মহিলা তখন বলল, কি উল্টোপাল্টা কথা বলছো মা? তোমার সাথে কি হয়েছে এমন? আর তোমার মা বাবাই বা কোথায়? আমি তখন বললাম, আমি অনাথ, আমার কোনো মা বাবা নেই, আমার কেউ নেই। একটা সংসার ছিল, সেই সংসারটাও শেষ হয়ে গেছে। এরপর আমার শুরু থেকে শেষ অবধি সব ঘটনা আমি সেই আন্টিকে খুলে বলি। সব ঘটনা শুনে সে আন্টির চোখে পানি চলে আসে আর তিনি বলেন, ছি, ভাবতেও লজ্জা করছে, তারা কি তোমার মা বাবা? একটা মা বাবা কি করে পারে নিজের মেয়ের জীবনের সাথে এই খেলা খেলতে? এরপর সেই আন্টি আমাকে অনেক বোঝায় আর বলে, তুমি চিন্তা করো না, তোমার জীবনে উত্তম কেউ আসবে। এরপর তিনি আমাকে একটা জায়গায় কাজে ঢুকিয়ে দেয়। সেখানে সব মহিলারা কাজ করে, প্যাকেজিংয়ের কাজ। এরপর থেকে আমিও মেনে নিয়েছি, যদি বাঁচতে হয় তাহলে নিজের জন্য বাঁচবো, কখনো বিয়েও করব না, আর কখনো নিজের বাবা মা আছে সেটার পরিচয়ও দিব না। তারা মৃত আমার কাছে, আমার কেউ নেই। আমি সেখানে সব মহিলাদের সাথে থাকতাম, মাঝে মাঝে ভয়ঙ্কর স্বপ্ন দেখতাম। কোনো এক কালো অবয়ব আমার স্বপ্নে এসে বলছে, তোকে পছন্দ করে ফেলেছি তাই তোকে মারলাম না, কিন্তু আমি তোর সাথে সবসময় থাকবো। আমি এই স্বপ্নের কোনো ব্যাখ্যা পেতাম না। এরপর থেকে আমি অনেক ইমাম সাহেবের কাছে গিয়েছি, অনেকের কাছ থেকে তাবিজ নিয়েছি। এখন আমার জীবন এভাবেই কাটছে। দোয়া করি যেন আমার মৃত্যু খুব তাড়াতাড়ি হয়। এবং এই স্টোরিটি এখানেই শেষ। সো এই স্টোরিটি তোমাদের কার কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। কালো জাদু কখনোই কারো ভালো কিছু বয়ে আনে না। দেখলেন তো কালো জাদু কিভাবে মানুষের জীবন ধ্বংস করে দিতে পারে। এই গল্পটা কাল্পনিক হলেও এই গল্পের মধ্যে অনেক বাস্তবতা লুকিয়ে আছে। সো তোমাদের মধ্যে এরকম যারা যারা আছো, যারা কালো জাদুর শিকার হয়েছো বা হচ্ছ, তারা এখনই নিজেকে সামলে নাও ভেঙে পড়ার আগে, নয়তো তোমাদের অবস্থাও তিথির মতো হবে। আর যারা এগুলো করছেন
তারা একটাবার ভেবে দেখবেন এই কালো জাদু যদি আপনার উপর করা হতো তাহলে আপনার জীবনটা কোথায় গিয়ে দাঁড়াতো। তাই আপনারা সবাই কালো জাদু থেকে বিরত থাকুন। তো যাই হোক, এই গল্পের প্রথম এবং দ্বিতীয় খণ্ড যারা যারা শুনে এসেছে এবং শেষ খণ্ডের জন্য অপেক্ষা করছিলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর তোমাদের মন্তব্যগুলোও জানিয়ে দিও যে এই গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে। প্রত্যেকটা গল্পের মতো এই গল্পের মধ্যে হ্যাপি এন্ডিং নেই, কিন্তু এই গল্পের মধ্যে আছে সবশেষে নিজেকে সামলে নেওয়া। তো যাই হোক, পরবর্তীতে দেখা হবে এরকমই কোনো গল্পে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।